নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে ফুলকপি রান্নার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেকেই বাড়িতে হয়তো বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এটি খেতে খুবই ভালো লাগে। শীতকালে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু একটা রেসিপি, যেহেতু ফুলকপিটা পাওয়া যায়। এবার চলুন দেখে নেওয়া যাক আলু ফুলকপি ডালনা বানাতে কী কী লাগছে। আমি এখানে ফুলকপি নিয়েছি আর আলু নিয়েছি, আর ডিমগুলোকে আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি। এবার সমস্ত ডিমগুলোকে আমি একে একে ছুলে নেব। এই ডিম আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করলে অসাধারণ লাগে। এই রেসিপিটা বাড়িতে আপনারা একবার ট্রাই করুন। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, এভাবে সব ডিমগুলোকে আমি ছুলে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। ডিমগুলো ছুলে নেওয়া হয়ে গেছে। আমি এবারে কড়াইতে জল বসিয়েছি, জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। এবারে আলুটা আর ফুলকপিটা আমি এর মধ্যে একটু ভাপিয়ে নেব। দেখুন, আলুটা আর ফুলকপিটা ফুটে উঠেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে জল থেকে ঝরিয়ে আলাদা করে রেখে দেব। সব আলু আর ফুলকপিটা আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ডিমগুলো ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো। আদা, রসুন আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কায় যে পাকা লঙ্কা, সেই পাকা লঙ্কাগুলো নিয়েছি, সেটা দিয়ে আমি রান্নাটা করব। আমি এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে হাফ চামচি মতন একটু লবণ দিয়ে দিলাম ডিমগুলো ভাজার জন্য, আর দিয়ে দেব একটু হলুদ। এবারে আমি ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। এবার ডিমগুলোকে আমি ছেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমি একটু একটু করে খুন্তি দিয়ে ডিমগুলোকে কেটে দিলাম, দিয়ে আমি একটু লাল লাল করে ডিমগুলোকে ভেজে আমি একটা সাইডে তুলে রেখে দেবো। দেখুন, ডিমগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে একটা পাশে রেখে দেবো। এবারে কড়াইতে যে তেল আছে তার মধ্যে আমি 1 চামচি মতন গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের আর ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে যে ভাপিয়ে নেওয়া যে ফুলকপি আর আলুটা ছিল, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কপি আলুটা আগেও ভেজে নিতে পারেন। এবারে আমি ভালো করে কপিটা আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। আমি এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ, দিয়ে আর কপি আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। হলুদ আর নুন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি কেটে রাখা একটা টমেটো এর মধ্যে দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে ভাজলে কপিটার থেকে যে জলটা বেরোবে, সেই জলটা দিয়ে কপিটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধটা আমি ঢাকা দিয়ে এটাকে ভেজে নিয়েছি। এবারে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
মিক্সির বাটিটা ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটার সাথে কপিটা আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এতে পরিমাণ মতন একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন, এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্না করলে কালারটা কত সুন্দর আসে। আমি ওই জন্যে পাকা লঙ্কাগুলো দিয়ে এই ঝোলটা তৈরি করেছি। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে। আমি এতে স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে আবার মশলার সাথে মিশিয়ে দিলাম। এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন, মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি এতে খুব বেশি জল দেব না, একটু গামাখা ঝোল রাখবো, সেই জন্য আমি এতে অল্প করে জল দিয়ে দিলাম। জলটা আমি গরম জল দিচ্ছি, আপনারা চাইলে এতে ঠান্ডা জলও দিতে পারেন। আমি এতে গরম জলই ব্যবহার করেছি। এবারে আমি একটু মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দেব। দেখুন, ঢাকাটা খুলে দিয়েছি, ঝোলটা আমার হয়ে এসছে। এবারে আমি একটু ধনেপাতা দিয়ে ঝোলটাকে নামিয়ে দেবো। তৈরি হয়ে গেল আমার ডিম আলুর ডালনা। বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ডিমের ডালনা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ডালনা। যদি ভালো লাগে এই রেসিপিটা আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন।